দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবেসে রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। স্বৈরাচার এরশাদকে হটাতে গিয়ে তিনি বারবার নির্যাতিত হয়েছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন আহমেদের সময় তিনি যে কিভাবে নির্যাতিত হয়েছে সারা পৃথিবী সেটা দেখেছে, তিনি আপোষ করেননি। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তার সন্তানকে হারিয়েছে। তার সন্তান আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে বিদেশ থেকে আসতে দেয়নি। তারপরেও তাকে বিভিন্ন সময় বলা হয়েছে যে স্বৈরাচারের সঙ্গে আপোষ করলে তাকে প্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়া হবে, তারপরেও যেন স্বৈরাচারের সঙ্গে মিলিয়ে কাজ করার জন্য, শুধু দেশের মানুষের জন্য, দেশকে ভালোবেসে গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের ভোটাধিকারকে বাস্তবায়ন করার স্বার্থে তিনি লড়ে গেছেন। আজকে আপনারা দেখেছেন খুনি হাসিনা সরকার কিভাবে তাকে অত্যাচার করে, স্লো পয়জনিং দিয়ে তাকে মৃত্যুর মুখে পতিত করেছে, শারীরিকভাবে নির্যাতন করে জেলের ভিতরে কিভাবে একজন তিনবারের প্রধানমন্ত্রী, ৮০ বছর যার বয়স, একজন নারী, তারপরেও তাকে কিভাবে কষ্ট দিয়েছে। আজকে সারা পৃথিবী তার জন্য কাঁদছে। সারা পৃথিবীতে তিনি একজন জননন্দিত নেত্রী হিসাবে সারা পৃথিবীর মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। আজকে দল মত নির্বিশেষে যারা বিরুদ্ধে পক্ষে ছিল তারাও আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমার জীবনের হায়াতের বিনিময় হলেও তুমি তার জীবনের হায়াতে তৈয়বা দান করো। রব্বুল আলামিন, আজকে আমরা আপনার কাছে বিনয়ের সঙ্গে দোয়া করছি, রব্বুল আলামিন এই স্বৈরাচারকে উৎখাত করতে গিয়ে আমাদের যেই নেত্রী রাজপথে ছিলেন, সেই নেত্রী বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য নেত্রীর হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে আমাদের নেত্রীকে ফিরিয়ে দিন। রব্বুল আলামিন, আপনি বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রব্বুল আলামিন, আপনি দিনকে রাত করেন, আপনি রাতকে দিন করেন। রব্বুল আলামিন, আপনিই পারেন। আমাদের নেত্রীর জীবন ভিক্ষা আপনার কাছে চাই। রব্বুল আলামিন, আপনার একটু কুদরতি হাতে আপনার রহমত একটু বর্ষিত হলে আমাদের নেত্রী হায়াতে তৈয়বা দান করে এ জাতিকে উদ্ধার করার কাজে সাহায্য করবেন।